ইয়া হাবিবি কাম টু দুবাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। মানে বিষয়টা হচ্ছে আমি এত পরিমাণে আইলছি, বুঝতে পারছেন? ওই রোজার ঈদের ভিডিও এই যে এইবার যে কুরবানির ঈদ চলে আসতেছে, এইবার আপলোড করতেছি। কি বলবো, আসলে কাজ কামের অনেক চাপ থাকে, তো এই কারণে ধরেন পারি উঠিনি, ঠিক আছে? কুড়িমো করতে করতে জীবনটা এরম অতিষ্ঠ হয়ে গেছে একেবারে। কুড়িমো করার একটা সবকিছুর একটা হিসাব থাকে, কিন্তু আমি যে পরিমাণ কুড়ি, বুঝতে পারছেন? মাঝে মাঝে ধৈর্যের বাদ এমন পরিমাণ আপনারা ভেঙে যায় যে আমার ভিডিও দেখতে দেখতে মনে হয় যে একবার মোবাইল টোবাইল আসের মারি ভেঙে ফেলা দেয়। না, এই করার দরকার নেই, ঠিক আছে? আমার ভিডিও দেখি মোবাইল ভাঙার দরকার নেই, লাস্ট আবার আমার জরিমানা দেওয়া লাগবে। যাই হোক, এই যে আমার এই হাটশরীপুর ইউনিয়নের বড় গোরস্থানে ঈদগাহ ময়দানে, এই জায়গায় কিন্তু ঈদের দিনে এত পরিমাণ লোক হয় না, নামাজ পড়তে আসে সবাই। এটা কিন্তু ভিডিও বানাচ্ছি না, আমি আমার ঈদগাহর প্রশংসা করতেছি যে ভাই, হরিপুরের ঈদগাহ মনে করেন যে এত লোক আর মনে হয় না অন্য কোনো গোরস্থানে হয়, ঈদগাহ ময়দানে হয়, বিশাল লোকজন হয়, ঠিক আছে? আর আমরা ঈদের দিন আমরা বাড়ির থেকে সবাই মনে করেন যে সুন্দর করি, পরিবেশ করি, আমরা নামাজ পড়তে চলে যাই, বাড়ি থেকে নামাজ নিয়ে যাই। এই যে আমার হুজুর সাহেব ওই জায়গায় খুতবা দিচ্ছে, ঠিক আছে? ভাই অনেক লোক হয়, আর ঈদগাহর ময়দানে না আসলে পারে মনটার কাজ ভালো লাগে না। অনেক লোক হয় যে ঈদের দিনে ফিলিংস আসে না, আসে না, ও আসে না। তোর আসবি কি করি? তুই তো গম পারিস, তোর ফিলিংস আসবি কি করি? তোর ফিলিংস তো আসবি না। তুই ঈদগাহে আসবি, তুই সকালবেলা করে নামাজ পড়বি, তো না এইসব না আসলে তুই ঈদ বোঝা যাবি না। তুমি বাড়িতে গম পারবা আর মোবাইলে খালি স্টেটাস দিবা, আর খালি ফেসবুকে লোকের আজেবাজে জিনিস খালি তুমি পড়বা। তুমি তো ভালো কাজ করবা না, তুমি ঘুম পারি তুমি খালি স্ট্যাটাস দিও আমাদের। যাই হোক, সুন্দর পরিবেশ করে আবার সামনে ঈদ আসতেছে, ঠিক আছে? ঈদের আগে সবাই আবার ঈদের একটা প্রস্তুতি গ্রহণ করেন। এই যে আমরা ঈদের নামাজ পড়ার জন্য আইছি, আমি, আমার আব্বা, আমার কাকু, আমার উদয়, আমার ভাই, আমরা সবাই মনে করেন যে আইছি। এত ভালো লাগে, দুনিয়ার আমার কাছে ঈদের দিন শান্তির দিন, আর মনের মধ্যে এই সবচেয়ে খুশির একটা দিন। আসলে ঈদ যে খুশি, এই তাই ঈদের দিন না আসলে পারে বোঝা যায় না, বুঝতে পারছেন? আর ঈদগাহে আসলে পারে সেই মজাটা পাওয়া যায়, মনে হয় যে সৌদি আরব অথবা দুবাইতে বসে রয়েছে। এত লোকজন একসাথে দেখলে এমনিও ভালো লাগে। কি এই যে আমার উদয় দেখেন, গাব্বুর মতন বসে রয়েছে, রেগে গেছে। কষ্ট আমাকে মোবাইল দাও, আমি ছবি তুলবো। আমি কিছু আচ্ছা ঠিক আছে, তোমাকে মোবাইল দিচ্ছে। আমি কিছু একটু হুজুর খুতবা দিচ্ছে, এগুলো একটু ভিডিও টিডিও করি, পরে আমরা বাড়ি নিয়ে যাই। দেখবেন কষ্ট না, তুমি আমাকে মোবাইল দাও, ঠিক আছে? এটি বড় ব্যাপার না, ঠিক আছে? তারপরে ওকে একটু মোবাইল দিয়ে শান্তমান্ত করলাম, ঠিক আছে? তারপরে যে আমরা দুইজন একটু ছবি টবি উঠতেছি, ও তো চরম খুশি। আমরা ঈদগাহে মনে করেন যে আগেও নিয়ে আসা, কিন্তু ও তো ছোটো ছিল, এখন একটু বড় হয়ে গেছে, দেখছেন? এই জন্যই মনে করেন যে আরও চরম খুশি। দেখুন রেগি রয়েছে, কি রে রেগি রয়েছিস কেউ এরকম? বারবার খালি মোবাইল হাত দিয়ে ক্যারি নিতে যাচ্ছে, ঠিক আছে? আর যে পিছন থেকে দেখেন ছবি তুলতেছে লোকজনের। ভাই এত লোক না, আমার কাছে খুব ভালো লাগে, ঠিক আছে? ঈদের দিনটা আমার কাছে একদম চরম মস্তি লাগে, এত শান্তি লাগে এই লোকজন দেখলে পারে। কি উদয়, তোমার কাছে ভালো লাগে না? ওর কাছে হেভি ভালো লাগে, ঠিক আছে? এই যে এখন একটু খুশি হয়েছে, যে বলেছি মোবাইল দেবো না, তখন একটু খুশি হয়েছে, ঠিক আছে? তবে আপনারা দেরি না করি ঈদের নামাজের অনেক আগে যাবেন ঈদগাহে, ঠিক আছে? যাই মনে করেন সবাই মিলে সুন্দর করে বাচ্চা কাচ্চা নিয়ে বসবেন, একটু ভিডিও করবেন, একটু ছবি টবি উঠবেন, বাচ্চাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু খুব ভালো কাজ, খুব ভালো লাগবে না। তো নামাজ পড়া শেষ, আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর হাঁটাতে হাঁটাতে যাচ্ছি, কোলে তুলতিস নি, তুই হাঁটতে হাঁটতে যা। কারণ ঈদের দিন যে হাঁটতে যাওয়া, দড়িতে যাওয়া, এটার কিন্তু একটা আলাদা মজা আছে। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন।